আমি চৈতালি ফ্রম আসাম। আমার ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। বেশ কিছুদিন আমি তোমাদের কাছে কোনো লং ভিডিও দিতে পারিনি, কিছু ব্যস্ততার কারণে। আর অনেকেই জানো আমি থাকি শিলচরে, আর আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, হাওড়া। তো আমি বাড়িতেই গেছিলাম ঘুরতে, তো সেই কারণে ব্যস্ততার কারণে আমি কোনো ভিডিও দিতে পারিনি। তো দেখো বাড়িতে গিয়ে কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে যেদিন রাত্রে বাড়িতে গেছি, পরের দিন সকালবেলা এই দেখো টিফিন করছি গোলা রুটি আর তোমার সস, সাথে চিড়ে দিয়ে একটা, এটাকে কী বলে আমি ঠিক জানি না নামটা, চিড়ে দিয়েই বানানো, এটা করছি। টিফিনটা আমার যাই বানিয়েছে সেটাই খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এদিকে আমার ছেলে ঘরে গিয়ে মানে এতটা খুশি দাদাদের পেয়ে, সে সারা দিন খেলতে ব্যস্ত। আর দাদাও খুব খুশি ভাইকে পেয়ে, দুজনকে পেয়ে প্রচণ্ড খুশি, প্রচণ্ড পরিমাণে, মানে সারা দিন বলবো দুজনে খেলতে পারলে বাঁচে, এরকম একটা। যেমন খেলাধুলা, তারপরে তেমন ঝগড়াঝাটিও চলে দুজনে। এই যে এবার বায়না চলছে সাইকেল চালাবে। সকালবেলা রোদ্দুরের মধ্যে কেউ সাইকেল চালায় বলো? ও বায়না করছে। এবার এরা বসে গেছে ফল খেতে। এই যে আমার ছেলে তো নড়ে নড়ে ফোন দেখেই যায়। খুব অপছন্দের জিনিস আপেল দিয়েছি, আঙুর যদিও একটু খায়, আপেল একদম খেতে চায় না, তবুও দিয়েছি। আর দেখো আমার ঘরটা, এটা হলো আমার ঘর। আর সকালবেলা ওখানে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজারে, কারণ একটু তো রান্না বান্না করতেও হবে, তো বাজার দোকান তো কিছুই নেই, তো বেরিয়ে পড়লাম বাজারে। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি না, এই রাস্তাটা আমার খুব পছন্দের রাস্তা। আমি যখন এখানে থাকতাম, যখনই বাজারে যেতাম এই রাস্তাটা দিয়ে যেতাম। এটা হলো আন্দু স্টেশন। এখানটা কিছুটা জায়গা একটু ফাঁকা, আর দু সাইডে গাছে ভর্তি। আর এইটুকুনি ফাঁকা রাস্তা দিয়ে যাব বলে এতটা ঘুরে ঘুরে আসতাম। আর এখন তো যেখানে থাকি মানে একটু বেরোলেই চারিদিকেই ফাঁকা। তাই খুব অল্প দিনের জন্য এলেও প্রথম দিন বেরিয়েই কিন্তু আমি আমার পছন্দের এই রাস্তাটা দিয়ে চলে এলাম বাজারে। বাজারে গিয়ে ছেলের বায়না, ছেলে খাবে পমফ্রেট মাছ। আমাদের শিলচরে কিন্তু সেইভাবে পাওয়া যায় না, তাই আমি চলে এলাম এখান থেকেই কিনতে। পমফ্রেট কিনে এবার চলে এলাম কিন্তু বাড়ির দিকে। আর তোমাদেরকে দেখাই, এই যে আমার বাড়ির সামনেটা এরকম, এই গ্রিন কালারের বাড়িটাই হচ্ছে আমাদের বাড়ি। চলে এলাম গাড়িটা রেখে। আর এই যে মন্দিরটা, কালী মন্দিরটা, এখানে খুব বড় করে কালী পুজো হয়, আর এখানের মা খুব জাগ্রত। আর ছেলে এত খেলতে ব্যস্ত যে আমরা বাজার দোকান বাইরে যাচ্ছি, ও কিন্তু আমাদের সাথে যাচ্ছে না সেইভাবে। তাই ওকেও আর রোদ্দুরে নিয়ে বেরোচ্ছি না, ও খেলাধুলায় ব্যস্ত থাকছে আর আমরাই বেরিয়ে যাচ্ছি। আর বাজারে বেরিয়ে
এই যে দেখো মিষ্টি কিনে এনেছি। সবাই জানো ওয়েস্ট বেঙ্গল কলকাতার রসগোল্লা একদম বিশ্ববিখ্যাত। আর আমি আছি এখন আসামে, যেখানে কিন্তু মিষ্টি পাওয়া যায় সেই স্বাদের নয়, যেটা আমরা কলকাতায় খেয়ে অভ্যস্ত। এখানে এসে কিন্তু আমাদের সেটা ভালো লাগছে না। তাই ওখানে গিয়ে আগে কিন্তু একটু মিষ্টি কিনে নিলাম, নিয়ে চলে এলাম। আর ছেলের পছন্দে একটু ডাব কিনে নিয়ে এলাম। ছেলে পাইপ ঢুকিয়ে ডাব খেতে কিন্তু খুব ভালোবাসে, তাই ওর জন্য নিয়ে চলে এলাম। নিয়ে এসে আগে কিন্তু যে মিষ্টিগুলো আমি নিয়ে এলাম সেগুলোই আগে খেতে বসলাম। তিনজনে মিলে কিন্তু মিষ্টি খাচ্ছে। আর যেহেতু ভিডিওটা আমি করছি সেহেতু আমারটা আর দেখাতে পারলাম না। আর দেখো কি মিষ্টি এনেছি। এই মিষ্টিটা খুব অল্প মিষ্টি, অল্প পরিমাণে মিষ্টি, কিন্তু খেতে খুব সুন্দর। আর সাথে নিয়ে চলে এসেছি রসগোল্লা। আর আজকের রান্নাটা আমার যাই করেছে। এই যে রান্না করেছে কী তোমাদের বলি। এই যে শুক্তো করেছে, মাটন করেছে, সাথে চাটনি করেছে, এত কি অনেক কিছু করেছে। ছেলে তো শুক্তো খায় না মানে আমিও অতটা দিই না, কারণ যেহেতু সর্ষে বাটা থাকে। মাটনটা খাচ্ছে, মাটনটা দিয়ে একটু ভাত খাইয়ে দিচ্ছি। যে ফোনে গেম খেলতে ব্যস্ত, সারাই পাচ্ছে না। ভাত খাওয়ার বেশ কিছুক্ষণ পর ওকে দিয়ে দিলাম একটা ডাব। ওই ডাবের মধ্যে এই পাইপটা লাগিয়ে খেতে কিন্তু খুব ভালোবাসে। এটা কিন্তু গ্লাসে দিলে ওকে হবে না। শিলচরে তো ডাব পাওয়া যায়, সেটা শুধু গরমকালে, আর সেটাও বিশাল দাম। যেটা আমার ওখানে মানে হাওড়া কলকাতায় কিনি যা দাম, তার হয়তো ডবলেরও বেশি দাম এখানে। আর পাওয়াও সেইভাবে যায় না, পাওয়া যায় খুব কম। একদিকে ছেলে ডাব খাচ্ছে, আর একদিকে আমার বর বসে বসে কাজ করছে। সকালটা তো এইভাবে কেটে গেল মজা করে। এবার সন্ধেবেলা দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এইটা হচ্ছে পাড়ারই এক ঠাকুমা, দেখা হলো তাই একটু কথা বলে নিলাম। নিয়ে আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি, যাব বাপের বাড়ি। বাড়িতে এসেছি, মায়ের সাথে তো দেখা করতেই হবে, সাথে আমার বাবার সোনাটার সাথে। দেখো কি মজা করছে। এই দাদাকে পেয়েও কিন্তু ভীষণ মজা। আর এই হলো আমার মা। তো আমার ছেলে কিন্তু এখানে এসো গাড়ি চালানো, দাদার সাথে খেলা হই হই করে খুবই ব্যস্ত। দেখো কি সুন্দর দু ভাই বসে পড়েছে লুডো খেলতে। লুডো খেলতে কিন্তু কেউই ঠিক করে জানে না, কিন্তু দুজনে বসে পড়েছে। এমন করে বসে খেলছে যেন মনে হয় কত না জানে।
আর এই যে এটা হলো আমার দিদি আইসক্রিম নিয়ে চলে এসছে। তো আমরা এখন সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। এই যে আমরা খাচ্ছি কর্ন, আর আমার বাবান সোনা খাবে কাপ আইসক্রিম। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। সাথে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। আর টাটা, ভালো থেকো।